আজকের এই ছোট্ট ভিডিওটিতে বর্তমানে হিন্দুদের এমন 7টি মন্দির সম্পর্কে আলোচনা করব যে মন্দিরগুলিতে বর্তমান ভারতীয় মুদ্রায় প্রচুর পরিমাণে ধন সম্পত্তি রয়েছে। হিন্দুদের প্রায় সকল বিখ্যাত মন্দির, সেই মন্দির সৃষ্টির ইতিহাস, বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। সম্পদশালী মন্দিরগুলির তালিকায় রয়েছে কেরালার শবরীমালা মন্দির, যার সম্পদের পরিমাণ প্রায় 250 কোটি টাকা। এরপর বৈষ্ণব দেবী মন্দির, যে মন্দিরে পার্বত্য অবস্থান, দেবতার আকৃতি, মন্দিরের গঠন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি উত্তর ভারতের জম্মু কাশ্মীরের কাটরাতে তিকুঠা নামক পাহাড়ে অবস্থিত এবং এর সম্পদের পরিমাণ প্রায় 500 কোটি টাকা। এরপর পাঞ্জাবের স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল, এর সম্পদের পরিমাণ প্রায় 500 কোটি টাকা। এরপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির, যার সম্পদের পরিমাণ প্রায় 650 কোটি টাকা। কেরালায় অবস্থিত গুরুভায়ুর মন্দিরের সম্পদের পরিমাণ ভারতীয় টাকায় 2900 কোটি টাকা এবং অনন্ত পদ্মনাভ স্বামী মন্দির, যেটি কেরালায় অবস্থিত, সেই মন্দিরের সম্পদের পরিমাণ শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। এই মন্দিরের সম্পদের পরিমাণ প্রায় 1,20,000 কোটি টাকা। সবশেষে বর্তমানে বহুল চর্চিত, আমাদের সকলের অতি প্রিয় ভগবান জগন্নাথ দেব, যিনি কলিযুগে ভগবান বিষ্ণুর সাকার রূপ, সেই জগন্নাথ পুরীর সম্পদের পরিমাণ সম্পর্কে আলোচনা করছি। কথিত আছে জগন্নাথ দেবের রত্নভাণ্ডার পাহারা দেয় বিষধর নাগনাগিনীর দল। 1978 সালের তথ্য অনুযায়ী জানা যায় 128 কেজি সোনার 454 রকমের গহনা মেলে এই রত্নভাণ্ডারে। আবার প্রায় 221 কেজি রূপোর 293 রকমের গহনাও পাওয়া যায় এই রত্নভাণ্ডারে। অন্যদিকে মূল প্রকোষ্ঠ তো বটেই, রত্নভাণ্ডারের মধ্যেই মেলে আরও 43 কেজি সোনার সন্ধান। পাওয়া যায় 148 কেজি রূপোর 231 রকমের গহনা। রত্নভাণ্ডারের মূল প্রকোষ্ঠের বাইরে মেলে প্রায় 84 কেজি সোনার 87 রকমের গহনা। এর সাথে 73 কেজি রূপোর 62 রকমের গহনাও মেলে। পরবর্তী সময়ে আবারও এই ধরনের কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।